দক্ষিণ 24 পরগনার বকুলতলায় মাটির বাড়ি ধসে মহিলার মৃত্যু। টানা বৃষ্টির জেরে 4 নাবালক সন্তান সহ এক দম্পতি আহত হন, মহিলার মৃত্যু হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোল দের সঙ্গে। হিন্দোল, কি জানতে পারছো হাসপাতাল সূত্রে? দেখো, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং স্থানীয় সূত্রে যেটা খবর, যে গতকাল কিন্তু যে ঘটনা ঘটে, মর্মান্তিক ঘটনা, টানা বৃষ্টির জেরে দক্ষিণ 24 পরগনার বকুলতলা, যেটি একেবারে জয়নগরের কাছে, সেই বকুলতলার পূর্ব রঘুনাথপুরে মাটির বাড়ি, সেই মাটির বাড়ির অংশ ধসে পড়ে এবং তার জেরেই কিন্তু এই বাড়ির যারা বাসিন্দা ছিলেন দম্পতি সহ মোট 4 জন, তারা কিন্তু সেই মাটির বাড়িতে ছাপা পড়েছেন এবং তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ার তাদেরকে তৎক্ষণাৎ কলকাতা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেই দম্পতি মহিলা তার মৃত্যু হয় এবং তাদের বাকি 2 ছেলে, তাদেরকে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। গোটা ঘটনায় প্রশাসন সূত্রে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মাটির বাড়ি একেবারে ভগ্নপ্রায় অবস্থায় ছিল এবং টানা বৃষ্টির জেরে সেটা কিন্তু ভেঙে পড়ে এবং তাতেই সেই মহিলার মৃত্যু হয়েছে। বাকি 2 জনের অবস্থা যথেষ্ট গুরুতর, তাদের চিকিৎসা চলছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দোল। আমরা দোকানে বসে যে বিকট একটা আওয়াজ হয়, এবার সেই আওয়াজ শুনতে পেয়ে আমার মনে হয়েছে যে কোনো দেওয়াল ভাঙা আওয়াজ। তখন সঙ্গে সঙ্গে দোকানে যারা ছিল সবাইকে বললাম যে একটা দেওয়াল ভাঙা আওয়াজ পাচ্ছি, তোমরা যে যেখানে আছো দৌড়ে চলে আসো। আমি ফার্স্ট দৌড়ে এসে দেখছি এখানে 2-3 জন ছিল, ওনার বাবা মা, আর তারপরে আমি আসলাম। এবার পিছনে লোকজন আসলো, এসে দেখছি পুরো সবাই 6 জন ফ্যামিলি মাটির তলায় পুরো লুটিয়ে পড়ে আছে। এবার সবাই মিলে হাতে হাতে করে মাটি সরিয়ে কোন লোকেশানে আছে আমরা কিছু বুঝতে পারছি না, সেই জায়গায় আমরা একটার পর একটা মাটি সরিয়ে দেখছি। প্রথমে একটা বাচ্চা ছেলেকে উদ্ধার করলাম, তারপর সেই লোকেশান ধরে পর ওরা 5 জনে ভাত খাচ্ছিল এক জায়গায়, সেই জায়গা থেকে আমরা একটার পর একটা তুললাম। একজনকে খুব কঠিন ইনজুরি হয়েছিল, সে হসপিটালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে। এই গ্রামে আবাস যোজনার ঘর, এই আমার বেলেদুরিয়ার অঞ্চলে একটা ব্যাকওয়ার্ড ভিলেজ, এই ব্যাকওয়ার্ড ভিলেজের মধ্যে প্রচুর ঘরবাড়ি এরকম অবস্থায় আছে। কিন্তু বর্তমান যা সিচুয়েশান, বর্তমান যা পরিস্থিতি, কেন্দ্রের যা সরকার, আমাদের এখানে আবাস যোজনা ঘরের নাম থাকা সত্ত্বেও প্রায় 2,500 লোক ঘর পায়নি। আমরা 2,500 লোক ঘর বঞ্চিত করে হয়ে আছি। আমরা পুনরায় তদন্ত করে, কেন্দ্র সরকারের যারা তদন্ত দল এসেছিল তারা তদন্ত করে এবং আমাদের ভিসিডি, ভিআরবি এবং আইসিডিএস যারা দিদিমণি, তারা তদন্ত করে দেখেছে। দেওয়ার পরে বিডিও থেকে লোক এসে, থানা থেকে লোক এসে, সবাই তদন্ত করে দেখার পরেও এখনও 2,500 লোক আমার এই পূর্ব রঘুনাথপুর গ্রামে বেলেদুরিয়ানগর অঞ্চলে আবাস যোজনা থেকে বঞ্চিত করা আছে, যেটা কেন্দ্রের সরকার আমাদের ওপর অযাচিতভাবে, আমাদের নিরীহ এবং নির্মমভাবে আমাদেরকে পাশবিক অত্যাচার এবং মানবিক অত্যাচার করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে মনরেগার টাকার দাবিতে, বরাদ্দের দাবিতে সরব রাজ্যের সরকার, কিন্তু বাংলায় 100 দিনের কাজে কেন্দ্রের বরাদ্দ শূন্য। সংসদে স্বীকার করলো মোদী সরকার। রাজ্যসভায় কেন্দ্রের উত্তরের কপি পোস্ট করে এমনটাই দাবি করলেন ডেরেক ওব্রায়েন। আগে হিসেব দিন, পাল্টা বলছে বিজেপি। Sir, I challenge the Honorable Finance Minister if she can release the white paper of how many dime, penny or rupees the central government has given to Bengal after its embarrassing defeat in the West Bengal legislative elections in 2021. Sir, white paper मांग रहा है, चिल्ला रहा है। কখনো সংসদের ভিতরে, কখনো সংসদের বাইরে, এমনকি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দপ্তরেও কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে বারবার আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমি খালি বলেছি শ্বেতপত্রটা প্রকাশ করুন, শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না কেন? আর এবার রাজ্যসভায় কেন্দ্রের উত্তরের কপি পোস্ট করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণে নামলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য তালিকা প্রকাশ করে তিনি লিখেছেন, অবশেষে মোদী সরকার স্বীকার করল যে মনরেগার ফান্ডে বাংলাকে শূন্য দেওয়া হয়েছে। 2021-এর বিধানসভা ভোটে হারের পর বিজেপি সরকার বাংলাকে কত টাকা দিয়েছে তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের তরফে শ্বেতপত্র প্রকাশের দাবি করা হয়েছে। রাজ্যসভার উত্তর থেকে এখানে তার প্রমাণ। ডেরেক ওব্রায়েনের পোস্টে যে তালিকা দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে 2019-20 সালে বাংলায় 100 দিনের কাজ পেয়েছিলেন প্রায় 3,65,000। 2020-21 সালে তা বেড়ে হয় প্রায় 6,78,000। আর 2021-22 অর্থবর্ষে, অর্থাৎ যে বছর এ রাজ্যে বিধানসভা ভোট ছিল, ওই বছরে কাজ পেয়েছেন প্রায় 4,71,000। ঠিক এর পরের বছর 2022-23 অর্থবর্ষে সেই সংখ্যাটা মাত্র 1,618। আর 2023-24 অর্থবর্ষে এই সংখ্যাটা শূন্য। আর এই তথ্য সামনে রেখে কেন্দ্রীয় প্রকল্পে বাংলার বঞ্চনা নিয়ে আরো সুর চড়িয়েছে তৃণমূল।
এটা তো শুধু শাক দিয়ে মাছ ঢাকার মতন করে মোদী সরকার চেপে রেখেছিলেন এবং কয়েকজন মন্ত্রী শান্ত্রীকে দিয়ে এলোমেলো কথা সংসদের মধ্যে সংসদের বাইরে প্রচার করার চেষ্টা করছিলেন। সত্যটা চেপে রাখা যায় না বলেই সত্যটা সামনে এসছে। আমরা বারবার বলেছি বাংলাকে বঞ্চনা করা হয়েছে এবং আমি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমি বেশ কয়েকবার বলেছি এই বঞ্চনার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল 2021-এর নির্বাচনের হারার পরে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সামনে এই ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য প্রথম সাজেশন দেন শুভেন্দু অধিকারী যে বাংলাকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে। উন্নয়নের জন্য কেন্দ্র সরকারের তরফে যে সমস্ত দপ্তরগুলো আছে, সেটা রেল হোক, রাজপথ হোক, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে হোক, তাতে কিন্তু কেন্দ্র সরকার প্রচুর অর্থ দিচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের নেতাদের দাবি হচ্ছে ওনাদেরকে অন্য জায়গায় আনপ্ল্যান্ড ওয়েতে টাকা দিতে হবে, সেই টাকা তারা লুট করে খাবে। একটা জায়গায় আটকে আছে বিষয়টি যে আপনারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন, কেন্দ্র সরকার যে যে ব্যবস্থা নিতে বলেছে সেই ব্যবস্থা নিন, ব্যবস্থা নিলে 100 দিনের টাকা কাজ শুরু হয়ে যাবে। আবার কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগ ঘিরে এই তরজার শেষ কোথায়? বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।